রজব মাসের এবং শাবান মাসের হায়াতের মধ্যে আমাকে বরকত দেন। রজব মাস এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন। রাসূলুল্লাহ তো এই আমল করতে নেই, সাহাবায়ে কেরাম সকাল সন্ধ্যা সদা সর্বদা এই মোনাজাত করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, যেহেতু রজব মাস পর্যন্ত আমাদেরকে নিয়ে আইছেন, রজব মাস এবং শাবান মাস আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ উনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নবী, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হলো একজন সাহাবী, তারাও এরকম আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেন আর বলতেন যে রজব মাস এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দেন। এরকম ভাবে সাহাবায়ে কেরাম সর্বক্ষণিক এরকম ভাবে এই দোয়াটা পড়তেন। তাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে রমজান মাসে একটা সেজদা দিলে আল্লাহ রব্বুল আলামিন কমাস কম 70টা সেজদা দিলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এমন আশা আকাঙ্ক্ষা ছিল নেক আমল করার জন্য, নেক আমল করার জন্য তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের আগ্রহ ছিল। তা সাহাবায়ে কেরাম সর্বক্ষণই খেয়াল করতেন, আহারে আমি সকালবেলা ঘুম থেকে উইঠা ফজরের নামাজ আদায় করলাম, এরপরে ফজরের নামাজ পড়া দিনের কাজ কোনটা আগে করা যায়। ভাইয়েরা আমার, আইনুহু আইনুল্লাহ, রিজালুহু রিজালুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, উযনুহু উযনুল্লাহ। ওই হাত তো আল্লাহর হাত, যে হাত দ্বারা আল্লাহর কাজ করা হয়। ওই চোখ তো আল্লাহর চোখ, যেই চোখ দিয়ে আল্লাহ তাআলার গুনাহ এরকম নিয়ামত দেখা হয়, আল্লাহ তাআলার কোরআন দেখা হয়। ওই কান তো আল্লাহ তাআলার কান, যেই কান দ্বারা সর্বক্ষণিক কোরআনে কারীমের তেলাওয়াত শোনা হয়। ওই জিহ্বা তো আল্লাহর জিহ্বা, যে জিহ্বা দিয়া সর্বক্ষণিক আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। সুবহানাল্লাহ। আমাদের উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির নাম শুনছি আমরা, জগৎ